আপু, নাও কেক খাও। আপু হা করলো। তখন আপুকে এক টুকরো কেক খাইয়ে দিলাম। আপু কেক খেতে খেতে বলল, কিসের কেক? হ্যাপি কাটিং ডে। ওয়াক্থু। ওভাবে ওয়া থুতু করে কেক ফেললা কেন? ওয়াক্থু। কুত্তা তুই ভালো কিছুর নাম বলে কেক খেয়ে নিতাম, তাই বলে সি, কথাটা ভাবতে গা গুলিয়ে উঠছে। কেন? যখন আমাকে ইয়া দিয়েছিলে তখন তো ঠিকই ভুড়ি ভর্তি করে খাবার খেয়েছিলা। তখন আলাদা বিষয় ছিল, আর এখন আলাদা। আলাদা কেন হতে যাবে? দুটাই এক কি। অযথা পেছল না পেরে চোখের সামনে থেকে দূর হতো। আমি কেন দূর হব? তুমি দূর হও। তুই আমার রুম থেকে আমাকে বের হয়ে যেতে বলছিস? রুমের দেয়ালে কি তোমার নাম লেখা আছে যে এটা তোমার রুম? আমার মাথা গরম করাস না। যা চোখের সামনে থেকে দূর হতো, আর আমাকে পড়তে দে। কি পড়ছো গো? এই তুই যাবি নাকি মার খাবি? মার না দিয়ে একটা কিস দাও, তাহলে কত ভালো হয়। আমার কথা শুনে অনামিকা আপু আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, এখানে আয়, তোকে কিস দিচ্ছি। সোনা, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে ভাবতেও পারিনি। ওই কে তোর সোনা? তুমি আমার সোনা, রূপা, হীরা, জানু আরো অনেক কিছু। তুই ওখানে ওভাবেই দাঁড়িয়ে থাক, নড়বি না। আপু, আই লাভ ইউ। আমার কথা শুনে আপু আরো রেগে গেল। আবহাওয়া গরম, তাই আপু রুম থেকে দিলাম এক দৌড়। এক দৌড়ে আমাদের বাসা। মনে মনে হয়তো বলছেন, পরিচয় না দিয়ে এই বালটা কি বকবক করে যাচ্ছে। আর গালি দিয়েন না। না, চলেন পরিচিত হয়ে নেই। আমি আলিম, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। লেখাপড়ার দিক থেকে এত ভালো যে এত ভালো, যে কোনো রকমে পাশ করি। আর অনামিকা আপু, মানে একটু আগে যার সাথে কথা বলছিলাম সে আর কি। অনামিকা আপু লেখাপড়ার দিকে অনেক ভালো। ভালো মানে ক্লাসের টপার। অনামিকা আপু আমার থেকে 1 বছরের বড়। অনামিকা আপু অনার্স প্রথম বর্ষে পড়ে। অনামিকা আপু আমার সিনিয়র চাচাতো বোন। আমার কল্পনার জগতের রানী। যখন থেকে ভালোবাসা জিনিসটা কি বুঝতে পেরেছি তখন থেকে অনামিকা আপুকে ভালোবাসি। আপুকে অনেকবার আই লাভ ইউ বলেছি। আপু আমার কথাটা হেসে অথবা আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। পরের দিন সকালে আমি আর আপু কলেজে যাচ্ছি। তখন আপুকে রাগানোর জন্য বললাম, আপু গো, ও আপু। ষাঁড়ের মতো চিৎকার না করে কি হয়েছে সেটা বল। কিছু না। আবার বললাম, আপু গো, ও শোনা আপু। কি বলবি বলতে পারিস না? তুমি যখন রাগো না তখন তোমাকে দেখে আমার ভবিষ্যৎ বউয়ের মতন লাগে। এই যে ইট দেখেছিস, এই ইট দিয়ে তোর মাথা ফাটাবো। আমাকে মেরে জেলে যাবে নাকি? বাল, তুই চুপ থাকবি? আপু কেক খাবা? তোর কেক তুই খা। খাবা নাকি বলো? ভাই তুই চুপ থাক, আর কানের কাছে মৌমাছির মতো ফ্যান ফ্যান করিস না তো। এমা, ছিছি, বয়ফ্রেন্ডকে কি কেউ ভাই বলে? এই কে আমার বয়ফ্রেন্ড? তোমার চোখে কি সানি পড়লো নাকি? জলজন্ত আমি তোমার সামনে থাকতেও বলছো কে আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, তুই তো আমার ছোট ভাই। যাও, তোমার সাথে কথা নাই। কতদিন কথা বলবি না? 10 সেকেন্ডের জন্য। তাই? হুম। আপুর সাথে এমনভাবে ফাইজলামি করতে করতে কলেজের ভিতর চলে এলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পর আপুদের কাছে গিয়ে বললাম, কি জন্য ডাকলা? তুই পারভেজকে কি বলছিস? কখন পারভেজ ভাইকে কি বললাম? দেখ, পারভেজ আমাকে সব বলেছে। তোকে শেষবারের মতো বলছি, আমার সম্পর্কে ওই লোক কাউকে বলবি না। হুম। আপুর সামনে থেকে চলে এলাম। ভাবছেন হঠাৎ কি হলো যে অনামিকা আপু আমাকে ডেকে পাঠালো আর এইগুলো বলল? তাহলে শুনেন, পারভেজ ভাই হচ্ছে অনামিকা আপুর ফ্রেন্ড। আমার মনে হয়েছিল পারভেজ ভাইয়া অনামিকা আপুর উপর দুর্বল, তাই পারভেজ ভাইয়াকে বললাম, ভাইয়া, অনামিকা আপুর উপর দুর্বল হবেন না। অনামিকা আপুর অনেক সমস্যা, যেমন হার্ট, এডিস, কিডনি সমস্যা। আর বানিয়ে বানিয়ে অনেক কিছু বলেছিলাম। হঠাৎ পকেটে থাকা ফোনটা কাঁপতে লাগলো। ফোন বের করে দেখি সম্রাট ভাইয়া, মানে আমার খালাতো ভাই। রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। হঠাৎ ফোন দিলেন যে? আমরা মামার বাসায় এসেছি, তাই তোকে ডাকছি। ও, কিন্তু আমি তো যেতে পারবো না।
তোর না উত্তর শুনছি, তোকে আসতে হবে। ভাইয়া আমি তো যেতে পারবো না। দাঁড়া, ছোটখালাকে ফোন দিচ্ছি। আমি কিছু বলার আগে সম্রাট ভাইয়া ফোন কেটে দিল। একটু পর আম্মুর ফোন এলো। আম্মুর সাথে কথা বললাম। আম্মু যাওয়ার জন্য জোর করলো, তাই রাজি হতে হলো। রাজি হয়েছি, তবে এমনি এমনি রাজি হইনি। 3,000 টাকা চেয়েছি, তারপরে রাজি হয়েছি। আর আম্মুও রাজি হয়েছে। তারপর কলেজ থেকে বের হয়ে বাসায় এসে মামার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে মামার বাসায় চলে এলাম। রাতে আমি আর সম্রাট ভাই ছাদে বসে আছি আর গল্প করছি। সম্রাট ভাই কথায় কথায় বলল, তোর গার্লফ্রেন্ড আছে? আর গার্লফ্রেন্ড, একজনকে ভালোবাসি, তাকে অনেকবার বলেছি কিন্তু কোনো রেসপন্স করেনি। বারবার আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। ও, মেয়েটা কি তোর সাথে পড়ে না তোর থেকে নিচু ক্লাসের? আমার চাচাতো বোন অনামিকা আপু। আমার কথা শুনে সম্রাট ভাই ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, তুই তোর থেকে ছোট মেয়ে পাসনি যে তোর থেকে বয়সে বড় মেয়েকে ভালোবাসলি? কি করব বলো, পছন্দ তো বড়গুলো। যখন থেকে ভালোবাসা কি বুঝতে শিখেছি তখন থেকেই অনামিকা আপুকে ভালোবাসি, কিন্তু আপু তো আমাকে পাত্তাই দিচ্ছে না। তুই তো ওর পিছনে আঠার মতো লেগে থাকিস, তাই না? হুম। তুই 4-5 দিন এখানে থাক। এই 4-5 দিন অনামিকাকে ফোন করবি না, আর ফেসবুকে অ্যাড হয়ে থাকলে ব্লক করে দে। এগুলো করলে কি হবে? কর, তাহলে বুঝতে পারবি। ওকে। 4 দিন পর রুমে শুয়ে শুয়ে ফোন টিপছি, তখন অনামিকা আপুর ফোন আসলো। হঠাৎ আপুর ফোন দেখে ভাবনার জগতে চলে গেলাম। বুঝতে পারছি না অনামিকা আপুর আজ হলোটা কি যে আমাকে ফোন করলো, যে কোনোদিনও আমাকে ফোন দেয়নি, সে আজ ফোন করেছে। প্রথমবার রিং হতে হতেই কেটে গেল। দ্বিতীয়বারের বার রিসিভ করলাম আর বললাম, হ্যাঁ আপু বলেন। কবে বাসায় আসবি? কেন? বল না কবে আসবি? আর 1 মাস পরে। ও, আর কিছু বলবেন? তুই ব্যস্ত নাকি? একটু একটু। কেন? ওকে, পরে কথা বলবো। অনামিকা আপু ফোনটা কেটে দিল। 1 মিনিট পর আবার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আপুই ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম না। প্রথমবার কেটে গেল, আবার ফোন দিল। এবার রিসিভ করে বললাম, কি হয়েছে, আবার ফোন দিলেন যে? এমনি। ও, মনে মনে আমি তো সেই খুশি। বুঝতে পারছি আপু এমন কেন করছে। যাক, তাহলে আমার সিনিয়র চাচাতো বোনের মনে আমার জন্য কুছকুছ হয়েছে। ওই শোন না। হ্যাঁ আপু বলেন। কি করিস? এই তো মামাতো খালাতো ভাই বোনদের সাথে আড্ডা দিচ্ছি। আচ্ছা বাই, পরে কথা বলবো। আপু আর কিছু বলার আগেই ফোনটা কেটে সাইলেন্ট করে দিলাম। তারপর সবার সাথে আড্ডা দিতে লাগলাম। সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে বিছানায় বসলাম। ফোনের দিকে তাকিয়ে তো অবাক, কারণ আপুর 15টা মিস কল উঠে আছে। আপুর আবার ফোন এলো, তাই রিসিভ করলাম। রিসিভ করে বললাম, সূর্য তো পূর্ব দিকে উঠেছে তাই না? না, পশ্চিম দিকে উঠেছে। তাই তো আপনি আমাকে ফোন দিচ্ছেন। বুঝতে পারছি না গতকাল রাত থেকে আপনার কি হয়েছে। আচ্ছা আপু, আপনি কি অসুস্থ? আপনি করে বলছিস কেন? আর আপু বলছিস কেন? আপুকে আপু বলবো না তো কি বলবো? আর আপনি আমার বড়, তাই আপনি বলছি। আগে তো বলতেই না। আগে আমার কমন সেন্স বলে কিছুই ছিল না, তাই আপনাকে সম্মান করিনি, কিন্তু এখন এসেছে। আমি বড়দের সম্মান করতে শিখেছি। আচ্ছা এগুলো বাদ দেন, আর বলেন বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করলি, কিন্তু আমার কথা জিজ্ঞেস করলি না যে? আমার মনে হলো যে আপনি সুস্থ আছেন, তাই জিজ্ঞাসা করলাম। ও, তুই আমার সাথে আর আগের মতো কথা বলিস না কেন? বলছি তো। কোথায় বলিস? আগে বাসায় থাকলেও তো দিনে 20 বার ফোন দিতি, কিন্তু এই 5 দিন থেকে একবারও ফোন দিসনি। আমার ফোনে আপনি বিরক্ত বোধ করেন, তাই আর ফোন দেইনি। তোকে কখনো বলছি আমি বিরক্ত হই? আপনি না বললেও আমি বুঝতে পারতাম আপনি বিরক্ত হন। আচ্ছা ভাই, আমি নাস্তা করব। আমাকে এমন ভাবে ইগনোর করছিস কেন? কোথায় ইগনোর করলাম? আচ্ছা বাই। ফোন কেটে দিয়ে লাগলাম লুঙ্গি ডান্স দিতে, আর মনে সুখে গাইতে লাগলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার সিনিয়র যে পটে গেছে।
এবার বুঝতে পারছি সম্রাট ভাই কেন কোনো কথা বলতে বারণ করেছিল। বিকেলে বাসা চলে এলাম। রুমে এসে সবকিছু চেঞ্জ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি অনামিকা আপু ছাদে দাঁড়িয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আপু আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে ছাদ থেকে চলে গেল। বুঝলাম আপু আমাকে দেখে চলে গেল কেন। তার মানে আপু কি আমাকে ইগনোর করতে লাগলো নাকি? একটু পরে হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি অনামিকা আপু। অনামিকা আপু ঠোঁটের কোণে হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপুকে কেমন শুকনো শুকনো লাগছে মনে হচ্ছে, কিছু নিয়ে চিন্তা করছে। কবে আসলি? একটু আগেই। ও, কিন্তু তুই যে বলছিলি 1 মাস আসবি না। আপনাকে মিথ্যে বলেছিলাম। আর কার সাথে হেসে হেসে কথা বলছিলেন, বয়ফ্রেন্ডের সাথে নাকি? বয়ফ্রেন্ড পাবো কোথায়, ওটা তো রিমি ছিল। ও, আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছেন? কিছু না, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আই লাভ ইউ। আপুর কথা শুনে আপুর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এমন ভাবে তাকানোর কি আছে? তুই যাওয়ার পর তোর শূন্যতা অনুভব করতে পেরেছি, তোকে মিস করেছি। এই 5 দিন কিভাবে কেটেছে জানি না, সব সময় তোকে নিয়ে চিন্তা করেছি। মনে হয়েছে আমার জীবনে কিছু একটা নেই। এই 5 দিন ভালোভাবে বুঝতে পেরেছি তুই ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। আই লাভ ইউ টু। অনামিকা আপু আমাকে এসে জড়িয়ে ধরলেন। আমি আপুকে জড়িয়ে ধরতে যাব, তখনই দেখি আম্মু আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তো ভয় শেষ। আপু, আম্মু, তাড়াতাড়ি ছাড়ো, না হলে আমি আজ শেষ। আজ নিশ্চিত বাসা ছাড়া করবে। কিছু হবে না। আরে আম্মু আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ছাড়ো ছাড়ো। কথা বলিস না, চুপ করে আমাকে জড়িয়ে ধরো। আর আন্টি চলে আসবে। হ্যাঁ, আমার অবস্থা খারাপ আর তুমি বলছো না তোমাকে জড়িয়ে ধরতে। যেটা বলছি সেটা কর। আম্মু হাসতে হাসতে নিচে চলে গেল। আমি অনামিকা আপুকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, আম্মু এমন ভাবে হাসতে হাসতে চলে গেল কেন? আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা আছে। হ্যাঁ? হুম। যাও, তোমার সাথে আর কথা নেই। কেন? আমাকে বলনি কেন? ছাড়ো আমাকে। রাগু কেন? এখন তো জানলে। হুম, এবার একটা কিস দাও। না। দাও না। আচ্ছা দিচ্ছি। ধুর, গালে না, ঠোঁটে দাও। সি, ওখানে কেউ কিস করে? আমি করি। আপু আর কিছু বলার আগেই আপু ঠোঁট জোড়া দখল করে নিলাম। তারপর একটু পর ছেড়ে দিলাম। আপু হাঁপাতে হাঁপাতে বলল, এত মজা আগে তো জানতাম না। আমি জানি, তাই তো কিস করলাম। তার মানে তুই অন্য কারোর সাথে করেছিস? ছি, অন্য কারোর সাথে করতে যাব কেন? তাহলে তুই জানলি কেমন করে? তুই বলো কেন? আর আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি যে লিপ কিস করতে অনেক মজা। এই যে পাঠক পাঠিকারা, আমি কিন্তু এই কিস করিনি। এর স্বাদ গন্ধ কেমন জানি না, তবে শুনেছি অনেক মজা, এই আর কি। ও, 5 দিন পর এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। না, আপনাদের সাথে কথা বলে লাভ নেই, অনেক কথা বলেছি। আর না, আপনাদের সাথে কথা বলতে গেলে আবার আমার মিশনে যেতে দেরি হয়ে যাবে। আর আপনারা দোয়া করবেন যেন মিশনটা ভালোভাবে সাকসেসফুল করতে পারি।